হ্যালো এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং গ্রেট। সো আজকে আমরা আরও একটা ব্র্যান্ড নিউ ক্লাস নিয়ে চলে আসলাম এবং এই ক্লাসটা ভেরি ইন্টারেস্টিং বিকজ আমরা এই ক্লাসে সাইলেন্ট লেটার শিখব। কিছু লেটার আছে যারা ওয়ার্ডের বানানে থাকতেছে বাট উচ্চারণের ক্ষেত্রে সেই লেটারগুলো হচ্ছে না, তার মানে প্রনাউন্সিয়েশনে সেই লেটারগুলো থাকছে না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। পুরা ভিডিওটাকে আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং যারা আগের ভিডিওগুলো দেখে আসেননি, মানে আগের ক্লাসগুলো করেননি, আবার শুরু থেকে আগের ক্লাসগুলো করেন, তাহলে দেখবেন যে আপনি স্টেপ বাই স্টেপ খুব সহজেই আপনার প্রোনাউন্সিয়েশনস ইমপ্রুভ করতে পারছেন। এবং ভবিষ্যতে আমরা স্পিকিং এর ক্লাস এর মধ্যে দিতে যাচ্ছি, সো ইউ ক্যান ইমপ্রুভ ইউর স্পিকিং টু। সো লেটস হ্যাভ এ লুক। ফার্স্ট ওয়ান, বি, অর্থাৎ সাইলেন্ট বি। তার মানে কোথায় বি লেটারটা ওয়ার্ডের মধ্যে সাইলেন্ট থাকতেছে। সাধারণত কোনো ওয়ার্ডের শেষে যদি এম বি অর্থাৎ এম আর বি কোনো ওয়ার্ডের শেষে একসাথে থাকে তাহলে সেই ক্ষেত্রে বি ওয়ার্ডটা সাইলেন্ট থাকে, মানে বি লেটারটা সাইলেন্ট থাকে, তার মানে বি এর উচ্চারণ হচ্ছে না। যেরকম আমরা এখানে উচ্চারণ করছি ক্লাইম, ক্লাইম। সো আমরা বি সাইলেন্ট করছি, অর্থাৎ ক্লাইম্ব বলছি না, ক্লাইম বলছি। সো বোঝার সুবিধার্থে একটু দেখেন যে এই লেটারের সাথে সি এল আই এম বি অর্থাৎ এম আর বি পাশাপাশি বসেছে। তো পাশাপাশি বসার কারণে এখানে বি ওয়ার্ডটা সাইলেন্ট হচ্ছে। সো আমরা বলছি ক্লাইম। আর একটু সুন্দর করে বোঝার জন্য আমরা ট্রান্সক্রিপ্ট দিয়ে দিয়েছি, অর্থাৎ আইপিএস সাউন্ড দিয়ে দিয়েছি। যেরকম খ ল আই ম, ক্লাইম, ক্লাইম। অ্যানাদার ওয়ার্ডস ইজ থাম, থাম। সো এখানেও দেখেন এম আর বি ওয়ার্ডের শেষে থাকার কারণে এখানেও বি এর উচ্চারণ সাইলেন্ট হচ্ছে, অর্থাৎ বি উচ্চারণ হচ্ছে না। যেরকম থাম, থ আ ম, থাম, থাম। অ্যানাদার ওয়ান ইজ সাইলেন্ট সি, সাইলেন্ট সি অর্থাৎ সি লেটারটা কোথায় উচ্চারণ হচ্ছে না। তার মানে এস সি যখন, মানে এস আর সি যখন ই বা আই এর আগে থাকে, মানে এস এবং সি ই এর আগে থাকলে আমরা সেই ক্ষেত্রে সি এর উচ্চারণ করছি না বা সি এর উচ্চারণ হচ্ছে না। যেরকম সিজাস, সিজাস, সিজাস। সো এখানে দেখেন এস সি এবং এর পরে আই আছে, এস সি এর পরে আই থাকতেছে, জন্য এখানে সি এর উচ্চারণ সাইলেন্ট হচ্ছে। আর একটু বোঝার জন্য আমরা আইপিএ দিয়েছি, যেমন স ই জ আ জ, সিজাস, সিজাস, সিজাস। সেম ভাবে সিন্স, সিন্স, এখানেও এস সি এর পরে ই আছে, এস সি এর পরে ই আছে, এই জন্য আমাদের সি এর উচ্চারণ সাইলেন্ট হয়ে যাচ্ছে। যেমন সিন, সিন, সিন। অ্যানাদার ওয়ান সাইলেন্ট ডি, অর্থাৎ ডি কখন কোন ওয়ার্ডের মধ্যে ডি এর উচ্চারণ হচ্ছে না, ডি সাইলেন্ট থাকতেছে। সেই ক্ষেত্রে এন অথবা এস এর পরে যদি বা এর পাশে যদি ডি থাকে তাহলে সেক্ষেত্রেও ডি এর উচ্চারণ হয় না। যেরকম আমরা বলি ওয়েন্সডে, ওয়েন্সডে, নট উইটনেসডে আর উইটনেসডে, এই ড এর উচ্চারণ হচ্ছে না, মানে ডি উচ্চারণ হচ্ছে না, ওয়েন্সডে হচ্ছে। কারণ কি ডি এর পরে এন আছে, অর্থাৎ ডি এর সাথে এন থাকছে ডি এর পরে, সেক্ষেত্রে আমরা ডি এর উচ্চারণ করছি না। অ্যানাদার ওয়ান দেখেন হ্যান্ডসাম, হ্যান্ডসাম, আমরা হ্যান্ডসাম এরকম বলছি না, অর্থাৎ ড এর উচ্চারণ আসতেছে না, হ্যান্ডসাম আসতেছে না, আমরা বলছি হ্যান্ডসাম, হ্যান্ডসাম। তার মানে ডি সাইলেন্ট হচ্ছে। ওয়াই? বিকজ ডি এর পরে এস আছে, এই জন্য ডি এখানেও সাইলেন্ট হয়ে যাচ্ছে, হ্যান্ডসাম। নেক্সট ওয়ান সাইলেন্ট ই, অর্থাৎ ই সেম ভাবে কোথায় উচ্চারণ হচ্ছে না কোন লেটারের মধ্যে। শব্দের শেষের ই থাকলে, মানে কোনো শব্দের শেষে যদি ই হয় তাহলে ই এর উচ্চারণ হয় না। যেরকম খেইক, খেইক, অর্থাৎ লাস্টে ই আছে, ই আমরাকে সাইলেন্ট করছি। বোঝার সুবিধার্থে সেম ভাবে এখানে আইপিএ দেওয়া আছে। অ্যানাদার ওয়ান বাইক, বাইক, বাইক। সো বাইকেও ওয়ার্ডের শেষে ই থাকার কারণে ই এর উচ্চারণ হচ্ছে না। নাম্বার 5 সাইলেন্ট জি, সাইলেন্ট জি, অর্থাৎ কোন ওয়ার্ডের মধ্যে জি ওয়ার্ডটা সাইলেন্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে জি এর পরে যদি এন থাকে, অর্থাৎ জি এর পরে এন থাকলে জি এর উচ্চারণ হয় না। যেরকম আমরা দেখি ডিজাইন, ডিজাইন। সেম ভাবে দেখেন জি এর পরে এন আছে, এই জন্য আমরা জি ওয়ার্ডটাকে সাইলেন্ট করছি, ডিজাইন। আইপিএস সাউন্ড দেখেন ড ই জ আই ন, ডিজাইন, ডিজাইন, ডিজাইন।
সেম ভাবে সাইন, সাইন, এখানেও জি এর পরে এন থাকার কারণে জি এর উচ্চারণ হচ্ছে না, সাইন। দ্য লাস্ট ওয়ান, দ্যাট মিনস সিক্স, নাম্বার সিক্স, সাইলেন্ট এইচ। কোনো ওয়ার্ডের শুরুতে সাধারণত এইচ থাকলে সেটার উচ্চারণ হয় না, এবং এটা খুবই স্পেসিফিক ওয়ার্ড, যে কিছু ওয়ার্ডস আছে যাদের শুরুতে এইচ থাকলে সাইলেন্ট হচ্ছে, এবং বা সি এর পরেও যদি এইচ থাকে তাহলেও সেক্ষেত্রে এইচ এর উচ্চারণ হচ্ছে না, যেরকম আওয়া, 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 আওয়া। সো এখানেও এইচ শুরুতে আসার কারণে এইচ এর উচ্চারণ হচ্ছে না, একটা আ সাউন্ড আসছে, আওয়া, আওয়া। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, অনেস্ট, 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 অর্থাৎ অনেস্ট, এখানেও ওয়ার্ডের শুরুতে এইচ থাকতেছে, এই জন্য এইচ এর উচ্চারণ হচ্ছে না।